গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম যে এসকিউএল কমান্ড লিখেছিলাম একটা ইনসার্ট ইনটু প্রোডাক্টস। এখানে সিরিয়াল বাই প্রোডাক্ট নেম, ডিসক্রিপশন, প্রাইস, অ্যাভেলেবিলিটি, মডেল, ম্যানুফ্যাকচার এবং ক্যাটাগরি এই জিনিসগুলো সিরিয়ালি অ্যাড করবে ডাটাবেজে। তো এখন আমাদের একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আমরা যে ইমেজটা আপলোড করব এখানে, সেই ইমেজটা কিভাবে আমরা ডেটাবেজে, আসলে আমরা ডেটাবেজে ইমেজটা রাখবো না, এটা আমাদের সার্ভারের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করব আপলোড নামে। সেখানে আমরা ফাইলগুলো রাখবো, ইমেজের যে ফাইলগুলো, এবং ডাটাবেজে শুধুমাত্র লিংক গুলো রাখবো, যে ইমেজটা আসলে কোথায় আছে বা কি নামে আছে এই লিংকটা শুধুমাত্র আমরা ডাটাবেজে সেভ করে রাখবো। তো সেটা করার জন্য আমরা আমাদের ডাটাবেসটা যদি খেয়াল করি, সেখানে একটা ইমেজ লিংক নামে একটা ফিল্ড ছিল। তো সেটা আসলে আমরা কিভাবে ইউজ করব? তো সেটা করার জন্য আমরা এইখানে একটা লিংক ভেরিয়েবল তৈরি করব ইমেজ লিংকের জন্য, এবং এর মধ্যে আমি কিছু জিনিস ইনসার্ট করব একটু পরে। তো তো এখন যেটা করব সেটা হলো, এই ক্যাটাগরির পরে আমি আমাদের যে ফিল্ডটা আছে সেটার নামটা হচ্ছে ইমেজ লিংক, এটা। তো এখানে ইমেজ লিংকটা দিয়ে দিলাম, এবং এরপরে যে ক্যাটাগরি নেম, এরপরে আবার ডাবল কোটেশন দিয়ে আমি আমাদের যে ভেরিয়েবলটা লিংক এইমাত্র আমরা এখানে তৈরি করলাম সেটা আমরা দিয়ে দিব, এবং ইমেজের লিংকটা কি রকম হবে সেটা আমরা ডিফাইন করব। তো সেটা একটু পরে ডিফাইন করছি। আমাদের যে ফাইলটা আসবে, আমাদের যে addProduct.php, সেখানে যখন আমি ফাইলটা আপলোড করব, এই যে ইনপুট টাইপ ফাইল, এবং এর নেমটা ছিল হচ্ছে ইমেজ ফাইল, এই নামে আমরা আমাদের এই স্ক্রিপ্টের মধ্যে ওই ফাইলটাকে আমরা পাবো। তো সেটা যদি আমরা রিসিভ করতে চাই, এখানে আমরা লিখব যে ইফ $_ files files, এবং তারপর ফাইলের নামটা আমাদের দিতে হবে। আমাদের যে ফাইলের নামটা ছিল সেটা হচ্ছে ইমেজ ফাইল, এবং এরপর আরেকটা থার্ড ব্র্যাকেট শুরু করব, এবং সেখানে লিখব ইরর, অর্থাৎ ফাইলের যদি কোনো ইরর থাকে এবং সেটা যদি গ্রেটার ইকুয়াল 0 হয়, অর্থাৎ আমাদের ফাইল আপলোডে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই এই অংশটুকু 0 থেকে বড় কোন একটা ভ্যালু রিটার্ন করবে। তো সেটা আমরা চেক করব যে আমাদের কোনো ইরর আছে কিনা। যদি ইরর থাকে তাহলে এই ব্লকের মধ্যে আসবে, আর যদি ইরর না থাকে তাহলে আমরা আমাদের বাদবাকি কাজগুলো করব। তো ইরর থাকলে কি হবে সেটা আমরা লিখে দিই যে ইকো ইরর, জাস্ট ইরর। আর যদি ইরর না থাকে তখন আমরা তো এই ইমেজ ফাইলটা যখন আপলোড হবে তখন আমাদের যে ডাটাবেসটা আছে, অর্থাৎ আমাদের লোকাল ডিস্কে যে জ্যাম htdocs এবং প্রজেক্ট, এখানে টেম্পোরারি কোন একটা ফোল্ডারের মধ্যে টেম্প নামে সম্ভবত একটা ফোল্ডার তৈরি হয়, আমার ঠিক খেয়াল নাই। তো সেখানে টেম্পোরারি সেভ হয়ে থাকে এই ফাইলটা। তো সেটাকে আমাদের মুভ করানোর ব্যবস্থা করতে হবে। আমরা একটা নতুন একটা ফোল্ডার তৈরি করব, এখানে আমি একটা নতুন একটা ফোল্ডার তৈরি করছি আপলোড নামে। তো এই ফোল্ডারের মধ্যে আমি আমাদের যে ইমেজগুলো আসবে আপলোড হয়ে সেগুলোকে সেভ করে রাখবো। তো সেটার জন্য পিএইচপি তে একটা বিল্ট ইন ফাংশন আছে, মুভ আপলোডেড ফাইল, সম্ভবত আমি একটু রেফারেন্স দেখে আসি। হ্যাঁ, মুভ আপলোডেড ফাইল, এটা হচ্ছে পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন ফাইলকে মুভ করানোর জন্য কোন একটা ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে। তো এটা দুটো প্যারামিটার আছে। তো ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে যেই ফাইলটাকে আমরা মুভ করাতে চাচ্ছি সেই ফাইলটা, এবং সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমরা যেখানে মুভ করাতে চাচ্ছি। তো আমরা যদি ফার্স্ট প্যারামিটার, আমরা দুটো প্যারামিটারই কপি করে এখান থেকে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো আমাদের যেই ফাইলটা আসতেছে সেটা কি নামে আসতেছে, যে ইমেজ ফাইল এই নামে আসতেছে। তো এখানে আমরা এই নামটা দিয়ে দিলাম, এবং টেম্প নেমটা মানে কি? তো এটা মানে হচ্ছে আমরা যদি এখানে যেমন আপলোড এন ইমেজ, তো এখানে যদি আমরা ব্রাউজে ক্লিক করি এবং সাপোজ আমি এই ইমেজটা আমি আপলোড করতে চাচ্ছি, তো এই ইমেজের নামটা হচ্ছে admin_panel1.jpg। তো এই যে টেম্প নেম, এখানে এই নামটাই আসবে। আমার এখানে যে নামটা আছে admin_panel1.jpg, এই নামটা এখানে আসবে। তো এই নামের ফাইলটাকে আমরা মুভ করাতে চাচ্ছি।
তো কোথায় মুভ করব? আমাদের যে আপলোড নামে ডিরেক্টরিটা আছে, কিন্তু আমরা এখন কোথায় আছি? অ্যাড প্রোডাক্ট প্রসেস ডট পিএইচপি, এই ফাইলটা কোথায় আছে আমরা একটু খেয়াল করি। আমাদের কোর ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে। তো এখান থেকে কি করতে হবে? এক ডিরেক্টরি ব্যাকে যেতে হবে, তারপর আপলোড ফোল্ডারে যেতে হবে। তো সেটা করার জন্য এখানে দুইটা ফুল স্টপ এবং ফোর্থ স্ল্যাশ এটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে আপলোড ফাইল, এবং তারপর আমরা ফাইলটার নাম যেটা দিতে চাই সেই নামে, আমাদের নতুন নাম, অর্থাৎ এই টেম্পোরারি যে নামটা ছিল সেটা সেটা থেকে অন্য কোনো নামে আমি ফাইলটাকে যদি সেভ করতে চাই তখন এখানে নেমটা দিতে হবে। আচ্ছা, তো আমাদের যে ইমেজ ফাইলটা ছিল সেটা এখানে দিয়ে দিব, এবং ফাইলের নামটা একই রাখতে চাচ্ছি আমি, সাপোজ টেম্প নেম, এবং একই নামে রাখতে চাচ্ছি যে ইউজার যেই ফাইলটা আপলোড করবে সেই নামেই আমাদের ওই আপলোড ফোল্ডারের মধ্যে ফাইলটা সেভ হবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সাপোজ আমি আমি একটা ফাইল আপলোড করলাম, ধরুন যে a ডট জেপিজি, তো এই নামে তো অন্য কেউ ফাইল আপলোড করতে পারে, একই ফাইল ইমেজ ফাইল আপলোড করতে পারে একই নামের। তো নামগুলো আসলে ইউনিক হওয়া দরকার, কারণ একই নামে যদি ফাইল আপলোড হয় সেক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হবে, আমাদের লিঙ্কিং এর সমস্যা হবে এবং নানা ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। তো সেই জন্য ফাইলের নামগুলা ইউনিক হতে হবে। তো সেই ইউনিক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাইলের নামের আগে একটা ইউনিক ভ্যালু অ্যাড করে দেব, যাতে আমাদের প্রত্যেকটা ফাইলের নাম ইউনিক হয়। তো সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল তৈরি করি প্রিফিক্স নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং এটার মধ্যে আমরা যদি ইউনিক করতে চাই তাহলে মানে আমি যে সিস্টেমটা ফলো করি সেটা হচ্ছে ইউনিক করার জন্য যে ইউজারের যে আইডিটা আছে সেশন ইউজার আইডি, আমাদের সেশনের মধ্যে যে ইউজারের আইডিটা সেভ করা আছে সেটা, এবং সে যেই টাইমে এই ফাইলটা আপলোড করছে এই দুটো কনক্যাট করে দিচ্ছি, তাহলে আমরা একটা ইউনিক নাম্বার পাবো। অর্থাৎ যে ইউজারটা আমাদের ফাইলটা আপলোড করছে তার ইউজার আইডি থাকবে প্রথমে, এবং তার সাথে কনক্যাট হবে যেই সময় সে আপলোডটা করছে। তো তাহলে আমরা মোটামুটি একটা ইউনিক, মোটামুটি না ভালোই একটা ইউনিক, মানে অন্য কারোর সাথে এটা মিলবে না, মেলার কথাও না, একটা ইউনিক নাম্বার আমরা পাবো। এবং সেটাই আমরা আমাদের যে এই যে স্ট্রিংটা আছে, অর্থাৎ যেখানে গিয়ে সেভ হবে, এই ফাইলের নামের আগে আমরা এই প্রিফিক্সটা যোগ করে দেব। তো ফাইলের নামের আগে আমরা প্রিফিক্সটা যোগ করে দিলাম এবং তার সাথে আবার স্ট্রিংটা কনক্যাট করলাম পরের অংশকে। আচ্ছা, তো এই পুরো কাজটা আমি একটা মাত্র ইসের মধ্যে সেভ করে রাখি, লিংক নামক একটা ভেরিয়েবলের মধ্যে। তো এটা আমি কাট করলাম, কাট করে এখানে লিংক ভেরিয়েবলটা দিয়ে দিলাম, এবং এই লিংকের মধ্যে আমি পুরো জিনিসটা সেভ করে রাখি। একটা ভেরিয়েবল নিলাম লিংক নামে, এবং তার মধ্যে অ্যাসাইন করে দিলাম আমাদের এই স্ট্রিংটা। তাহলে এটা হচ্ছে আমাদের লিংক। তো এটা তো গেল লিংকের ব্যাপার। তো এখন আমরা যে ডাটাবেজে যে লিংকটা সেভ করব সেটা কিরকম হবে? আচ্ছা, সেটার নামটা আমি একটু চেঞ্জ করে দিই, ইমেজ লিংক নামে। এই ভেরিয়েবলটা আমি একদম শুরুতে নিলাম এবং তার মধ্যে জাস্ট একটা ফাঁকা স্ট্রিং, অর্থাৎ কিছুই না, সেটা অ্যাসাইন করে রাখলাম। এবং এখানে গিয়ে আমি এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করব, কি অ্যাসাইন করব? এখানে আমরা অ্যাসাইন করব আমাদের ইমেজের অ্যাকচুয়ালি যে লিংকটা হবে সেটা হচ্ছে http://localhost/project/ এরপর প্রজেক্টে আসার পরে আমাদের কোথায় যাবে খেয়াল করি, আমাদের যে ফোল্ডারটা ছিল সেটা নামটা ছিল হচ্ছে প্রজেক্ট, এবং প্রজেক্টের পরে আমাদের আপলোড নামে যে ডিরেক্টরিটা আছে সেখানে যাবে। তো এই জন্য দিয়ে দিলাম আপলোড, তারপর আবার স্ল্যাশ দিয়ে, এরপর আমাদের ফাইলটার নামটা কি হবে? ফাইলের নামটা আমরা পাবো হচ্ছে এখান থেকে, এই যে প্রিফিক্স এবং এই অংশটুকু, এবং এই অংশটুকু অবশ্যই কনক্যাট করতে হবে কারণ এটা একটা ভেরিয়েবল এজন্য, এবং শেষে সেমিকলন দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের কমপ্লিট ইমেজের লিংকটা কিরকম হবে? http localhost, আমরা লোকাল হোস্টে পরে যে ফোল্ডারটা নিয়েছিলাম প্রজেক্ট, এই প্রজেক্টটা করার জন্য
এবং তারপর আপলোড নামে ফোল্ডার, তারপর হচ্ছে আমরা যে প্রিফিক্সটা তৈরি করলাম প্রত্যেক এই ইমেজের আগে যে প্রিফিক্সটা অ্যাড হবে সেটা, এবং তারপর যে ফাইলটা আসতেছে তার নেম। তো এটাই হবে হচ্ছে আমাদের ইমেজ লিংক এবং সেটা ডেটাবেজে ইনসার্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা একটু, আচ্ছা এটা আগে এই কুয়েরিটা তো ডাটাবেজে রান করাতে হবে, এই জন্য মাইএসকিউএল কুয়েরি এই ফাংশনটা আমরা ব্যবহার করব এবং এর প্যারামিটারে দিব হচ্ছে এসকিউএল। তো এটা যদি আমরা এখন রান করাই দেখি ঠিক আছে কিনা, পেজটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর আমরা প্রোডাক্ট নেম দিলাম সাপোজ টেলিভিশন, প্রোডাক্ট ডিসক্রিপশন এমনি একটা ডিসক্রিপশন দিলাম, তারপর প্রাইস দিলাম হচ্ছে 20,000, অ্যাভেলেবিলিটি দিলাম হচ্ছে 100 পিস, মডেল দিলাম নিপ্পন 420, ম্যানুফ্যাকচারার দিলাম নিপ্পন, এটার ক্যাটাগরি দিলাম একটা, এবং একটা ইমেজ আপলোড করব সাপোজ অ্যাডমিন প্যানেল 1.jpg, এটা আমি আপলোড করলাম। এবারে যদি আমি অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, আচ্ছা তাহলে আমাদের অ্যাড প্রসেসে যায় নাই। ও আচ্ছা, কেন যায় নাই? কারণ আমরা কিন্তু এখানে অ্যাকশনের মধ্যে কিন্তু কোনো কিছুই লিখে দিই নাই, এটা আমাদের দিতে হবে এই যে অ্যাড প্রোডাক্ট প্রসেস ডট পিএইচপি। তো এটা আমি লিখে দিচ্ছি প্রসেস ডট পিএইচপি, এবং এটা কিন্তু কোর ফোল্ডারের মধ্যে আছে, সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। তো কোর ফোল্ডারে অ্যাড প্রোডাক্ট প্রসেস ডট পিএইচপি আছে। এবারে আমরা ট্রাই করি টেলিভিশন ডিসক্রিপশন, প্রাইস হচ্ছে এত, ওকে অ্যাড প্রোডাক্টে দিলাম। দেওয়ার পরে তারপরে মনে হয় কাজ হয় নাই। আচ্ছা আমি একটু ডাটাবেসটা রিফ্রেশ করে দেখি, না কাজ হয় নাই। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে সেশনটা ব্যবহার করছি, সেশন, সেহেতু আমাদের কিন্তু সেশনটা স্টার্ট করতে হবে। তো সেজন্য যে ফাংশনটা সেটা হচ্ছে সেশন স্টার্ট, এটা আমাদের অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু সেশন কাজ করবে না। আচ্ছা তো এবার যদি আমরা একটা প্রোডাক্ট আপলোড করার চেষ্টা করি তাহলে দেখা যাক কি হয়। আচ্ছা আমরা প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করলাম। তো আমরা যদি আমাদের আপলোড ফোল্ডারটা ভিজিট করি তাহলে দেখতে পারবো যে আমাদের ইমেজটা চলে এসেছে, কিন্তু ডাটাবেজের আসলে কাজটা হয়েছে কিনা আমি একটু দেখি। না, ডাটাবেজে কিন্তু কোনো কিছু ইনসার্ট হয়নি। তো আমাদের আসলে ভুলটা কোথায় একটু দেখতে হবে। আচ্ছা তো তখন যে প্রবলেমটা আসলে সম্ভবত এই যে যে কোডগুলো ছিল এখানে হয়তো কোনো দাড়ি কমায় ভুল টুল গেছিল, আমার ঠিক খেয়াল নেই। আমি আবার কোডগুলো নতুন করে লিখলাম, তো তারপর দেখলাম যে কাজ করে। তো এগুলো জাস্ট কিছুই না, যে ইনসার্ট ইনটু প্রোডাক্টস আমি একটু আগে যা লিখেছিলাম ঠিক তাই আছে, সম্ভবত কোনো কমা টমা বা এই টাইপের কিছু ভুল টুল গেছিল এগুলাতে। এগুলা সব সেনসিটিভ, কেস সেনসিটিভ, তারপর স্পেস সেনসিটিভ, বিভিন্ন সমস্যা আছে এগুলো। এই কোডগুলো এই জন্য খুব সাবধানে লিখতে হয়। তো এখন যদি আমরা আমাদের অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি এখানে যদি যাই এবং একটা প্রোডাক্টের নাম আমি যুক্ত করলাম টেলিভিশন, প্রোডাক্টের ডিসক্রিপশন একটা দিলাম, তারপর প্রাইস দিলাম, অ্যাভেলেবিলিটি দিলাম, মডেল দিলাম, ম্যানুফ্যাকচারার দিলাম, ক্যাটাগরি থাকলো, আর একটা ইমেজ আমি আপলোড করলাম। এবার যদি আমরা অ্যাড প্রোডাক্টে দিই তাহলে আমরা যদি এখন আমাদের ডাটাবেজে যাই, ডাটাবেজে প্রোডাক্টসে যাব, গেলে দেখবো যে আমাদের প্রোডাক্ট আইডি হচ্ছে প্রোডাক্ট নেম চলে আসছে, ডিসক্রিপশন চলে আসছে, তারপর অ্যাভেলেবিলিটি, মডেল, সমস্ত জিনিস চলে আসছে। এরপর আমরা যদি আমাদের আপলোড ফোল্ডারের মধ্যে যাই দেখবো আমাদের ইমেজটাও আপলোড হয়ে গেছে। এখন এই ইমেজটার লিঙ্কটা আমরা কিভাবে পাবো? আমরা আমাদের ডাটাবেজে যাই, গিয়ে এই যে ইমেজের লিঙ্ক এখানে সেভ করা আছে। তো কমপ্লিট ইমেজের লিঙ্কটা আসলে দেখা যাচ্ছে না, কারণ ইমেজের লিঙ্কটা একটু বড়, এখানে ধরতেছে না। তো এটা আমরা দেখার জন্য আমরা এই যে এডিট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে হচ্ছে আমাদের ইমেজের লিঙ্কটা, এটা আমরা কপি করব। কপি করে যদি আমাদের ব্রাউজারে পেস্ট করি এবং এন্টার দিই তাহলে আমরা আমাদের ইমেজটা দেখতে পারবো। তো এটাই ছিল আমাদের ইমেজটা। তো তাহলে সাকসেসফুলি আমরা এই কাজটা করতে পারলাম, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারলাম। তো ভালো কথা। তো এরপর নতুন প্রোডাক্ট অ্যাড করার পরে কি হবে? এরকম সাদা পেজ আসবে না, এরকম সাদা পেজ আসবে না। নতুন প্রোডাক্ট যদি অ্যাড হয়ে যায় তারপর ইউজারকে আমরা রিডিরেক্ট করে
নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমাদের ওই অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি এখানেই নিয়ে যাব এবং আমরা একটা মেসেজ দেখাবো যে আপনার প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। তো সেটার জন্য আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে হেডার ফাংশন, এবং এটার লোকেশন, লোকেশনটা কিভাবে ঠিক করব আমরা, লোকেশনটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট প্রসেস, এটা আছে আমাদের কোড ফোল্ডারের মধ্যে। আমরা যদি অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি তে যেতে চাই তাহলে এক ফোল্ডার ব্যাকে যেতে হবে এবং তারপর আমরা দিয়ে দিব যে অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি এবং এই পেজে আমরা একটা মেসেজ পাঠাবো যে সাকসেসফুলি অ্যাড হয়েছে। তো সেটা করার জন্য আহ, একটা কোশ্চেন মার্ক চিহ্ন দিব, এটা গেট মেথডের মাধ্যমে যাবে এবং তারপর সাপোজ আমি দিয়ে দিলাম যে প্রোডাক্ট ইকুয়াল অ্যাডেড, অথবা একটু চেঞ্জ করি, অ্যাড ইকুয়াল ইয়েস, অর্থাৎ অ্যাড করা হয়েছে। তো এই পেজে যখন যাবে অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি, এখানে আমরা চেক করব যে আমাদের আচ্ছা, এইখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এবং এখানে লিখবো যে your product has been added successfully। সাকসেসফুলি বানানটা সম্ভবত আমার ভুল গেছে, আচ্ছা যাই হোক। এবং এটাকে আমরা সবুজ কালি দিয়ে দেখাবো, এই জন্য স্টাইল কালার গ্রিন, এটা আমরা দিয়ে দিলাম। এবার যদি আমরা একটু অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি এই পেজটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। তো এটা আসলে কখন দেখাবে, যখন এই পেজে এই মেসেজটা নিয়ে আসবে, এই যে যখন অ্যাডেড ইকুয়াল ইয়েস এই মেসেজটা নিয়ে আমাদের এই পেজে আসবে, তখন আমরা ওই সবুজ কালির লেখাটা দেখাবো। তো সেটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা পিএইচপি কোড লিখবো, সেজন্য পিএইচপি ট্যাগ শুরু করলাম এবং শেষ করলাম। এখানে আমরা চেক করব যে ইফ is set $_ এবং এর মধ্যে অ্যাড, এই ফিল্ডটা যদি সেট হয় এবং এই যে এই ফিল্ডটা, এই ফিল্ডের ভ্যালুটা যদি ইয়েস হয়, অর্থাৎ ঠিক আমরা এখানে যেরকম ভাবে পাঠিয়েছিলাম যে অ্যাড এর ভ্যালুটা যদি ইয়েস হয়, তাহলে আমরা এই জিনিসটা দেখাবো। এটা আমরা কাট করলাম, কাট করে এইখানে ইকো করব, এটা সিঙ্গেল কোটেশন দিলাম এবং এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো এটা ইকো আমরা করব যদি এই মেসেজটা নিয়ে এই পেজে যদি আসে। তাহলে এখন আমরা পেজটাকে রিফ্রেশ করি, এমনি অবস্থায় যখন আমরা পেজটাকে দেখবো তখন কিন্তু ওই ফিল্ডটা আমরা দেখতে পারতেছি না যে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড। কিন্তু যখনই আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করব, সাপোজ আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, প্রোডাক্ট অ্যাড করলাম, ব্রাউজ, একটা ছবি অ্যাড করলাম, ছবি অ্যাড করার পর যখন অ্যাড প্রোডাক্টটা দিলাম তখন আমরা কি দেখতেছি যে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, কারণ আমাদের এই পেজে কি এই যে এই ডাটাটা নিয়ে আসছে, এই পেজে যখন আসছে তখন, এই জন্য আমরা এটা দেখাচ্ছি। তো হয়ে গেল আমাদের প্রোডাক্ট অ্যাড করার কাজ। আমরা একটু আপলোড ফোল্ডারটা দেখে আসি, এই যে নতুন যে ইমেজটা আমরা আপলোড করলাম ইউনিক আইডি সহ, এই যে প্রথম অংশটা যদি আমরা খেয়াল করি, আমাদের এই যে একটা আইডি আসছে, এই যে একটা জিনিস আসছে, এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে এই প্রথম যে 4টা, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনের আইডি ছিল হচ্ছে 4, আর তারপরে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের টাইম ফাংশন যেটা রিটার্ন করতেছিল। আমরা এখানে যে টাইম ফাংশনটা লিখেছিলাম, এই যে এখানে যে টাইম ফাংশনটা লিখেছিলাম সেটা রিটার্ন করে হচ্ছে 1970 সাল থেকে এখন পর্যন্ত কত সেকেন্ড অতিবাহিত হয়েছে, সেই সেই সেকেন্ডটা এখানে রিটার্ন করতেছে। তো এরকম যদি রিটার্ন করে তাহলে আমরা মোটামুটি একটা ইউনিক জিনিস পাচ্ছি। আর যে ইউজারটা এটা আপলোড করলো তার আইডি সহ যদি অ্যাড করি তাহলে মোটামুটি ইউনিক আমরা একটা আইডি পাচ্ছি প্রত্যেকটা ইমেজের জন্য। তো সেই কাজটা করার জন্যই আমরা এখানে এই কাজটা করেছিলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে, ধন্যবাদ।